আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কিছুই পারি না পর্ব 3-এ তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এ পর্বে শিখব ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগটা আমরা একদম শূন্য থেকে হায়ার লেভেল পর্যন্ত দেখব ইনশাআল্লাহ। তুমি যদি এর আগে কিছু শিখে থাকো ভালো, যদি না শিখে থাকো আমার কাছে পড়তে আসছ, সব কিছু ভুলে যাও, ইনশাআল্লাহ তুমি ভালো কিছু শিখতে পাবা। আর যারা কিছুই জানে না তারা আরও সহজেই শিখতে পাবে ইনশাআল্লাহ, অল্প কিছু সময়ের মাধ্যমে। এটা মূলত পেইড বেসের ক্লাস। তোমরা যারা আমার কাছে অ্যাডমিট হয়েছো, এতটুকু বলবো, খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করবা এবং এটা নোট করবা, যেভাবে বলবো ওইভাবে নোট করবা। আশা রাখছি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইমেজ ট্যাগ নিয়ে। ইমেজ ট্যাগের যতটুকু ইনফরমেশন দরকার অতটুকু ইনফরমেশন আমি এই শর্ট সময়ে, সংক্ষিপ্ত সময়ে সকল ইনফরমেশন দিয়ে দেব। ওকে, আসো তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই। আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ জিনিসটা কি, ইমেজ ট্যাগ কাকে বলে, ইমেজ ট্যাগ দিয়ে কি হয়, আমরা আস্তে ধীরে সেটা জানবো। তো প্রথমেই আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, ইমেজ ট্যাগ। ট্যাগ মানে তো আমরা একটা জিনিস জানি, মানে এতদিন পর্যন্ত তো ট্যাগের সাথে পরিচিত হয়েছে নাকি, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, বিষয়টা তো ওই রকম ট্যাগ বলতে। এখন ইমেজ জিনিসটা কি, ইমেজ জিনিসটা বলতে আমরা বুঝতে পারতেছি কোনো একটা পিকচার, কোনো একটা পিকচার, ওটা একটা আমাদের কি ইমেজ। ইমেজ মানে কি, আমরা ইমেজ বলতে কি জানি, আমাদের মোবাইল ফোন, একদম বাস্তবিকভাবে চিন্তা ভাবনা করতে হবে, খুব মনোযোগ দিতে হবে। তোমার যে মোবাইল ফোন, তুমি তোমার মোবাইল ফোনে এইভাবে নিজের ফটো উঠাও না, তোমার বন্ধু বান্ধবের ফটো উঠাও না, এবং অন্যজনের ফটো উঠাও কি না, অবশ্যই অন্যজনের এইভাবে ফটো উঠাও তোমার মোবাইল দিয়ে। তো ওই যে ফটোগুলো যে উঠাইলা, ওটা এক একটা করে ইমেজ, ওইটা এক একটা করে ইমেজ। তো ওই ইমেজের একটা ট্যাগ আমরা তৈরি করব। কিভাবে, সেটা কি করে, সেটা কি কাজে দেবে, আমাদের কাজ কি, কি কাজ আমরা একটু পরে বুঝে যাবো যেটা আমাদের আসলে কাজটা কি। ওকে, আসো তাহলে ইমেজ ট্যাগ মানে কি, আমাদের কিছু ফটো থাকবে, সেই ফটোগুলোকে আমাদের কি করতে হবে, সংযুক্ত করতে হবে। কোথায় সংযুক্ত করতে হবে একটু পরে বুঝবো। এই লাইনটার মানে শুধু এতটুকুই ধরে নাও, আমাদের ফটো নিয়ে কাজ করতে হবে। দিস ইজ কল্ড ইমেজ ট্যাগ। এর বাইরে কিছু জানার দরকার নাই, যেটা বলে ওটাই শুনো। এবার দেখো, প্রথম যে আমি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, ইমেজ সংযোগ। ইমেজ সংযোগ যদি আমরা করতে চাই, খুব মনোযোগ দাও, আমি বলেছি তোমার কিচ্ছু জানার দরকার নেই, আমি যা বলবো অতটুকু জানো, ইনশাল্লাহ তোমার বইয়ে যা আছে তার থেকে বেশি ইনফরমেশান পাবা, কম পাবা না। ইমেজ সংযোজন। এখন কোশ্চেন আসতে পারে, ভাইয়া ইমেজ সংযোজন জিনিসটা কি? ইমেজ সংযোজন জিনিসটা হলো, খুবই মনোযোগ দাও, আমরা মনে করো আমাদের তোমার একটা ফটো আছে, তোমার একটা মোবাইলে ফটো আছে, তুমি মোবাইল দিয়ে উঠাইছো। তা এই ফটোটা এবার তুমি কি করতে চাচ্ছ, সংযোজন করতে চাচ্ছ। সংযোজন মানে বুঝোই তো, তুমি ধরে নাও তোমার প্রোফাইলে দিবা, ফেসবুক প্রোফাইলে একটা ফটো আপলোড করবা, তার মানে কি ফেসবুক প্রোফাইলে তুমি একটা তোমার ফটো সংযোজন করবা। আবারও শোনো, তুমি ধরে নাও একটা জিমেইল অ্যাকাউন্ট খুলেছো, জিমেইলে একটা তোমার ফটো দেওয়া দরকার বা লোগো দেওয়া দরকার। তো এখন তুমি একটা ফটো বা একটা ইমেজ তুমি তোমার জিমেইলে সংযোজন করবা। তুমি ধরে নাও একটা ইউটিউব চ্যানেল খুলেছো, তোমার ওখানে একটা লোগো দেওয়া দরকার। এখন তুমি কি করবা, সেখানে একটা লোগো সংযোজন করবা। সংযোজন মানে কি, একটা জিনিস সেখানে স্থাপন করে দেওয়া। এখন তার মানে ভাইয়া আমাদেরকে বুঝতে হবে যে সেই জিনিসটা সংযোজন কিভাবে করব। সংযোজনটা আমাদেরকে ওইভাবেই করতে হবে, আইএমজি এতটুকু লিখে সংযোজন করতে হবে, ব্র্যাকেটের ভিতরে আইএমজি লিখে সংযোজন করতে হবে। কিভাবে করব বলবো, ওয়েট। তার মানে ভাইয়া দুইটা অ্যাঙ্গেলের ভেতরে যদি তুমি ইমেজ লেখো, তাহলে আমাদের ইমেজ সংযোজন করা যাবে। এতটুকু আগে মাথায় ঢোকে নাও যে আইএমজি, দুই অ্যাঙ্গেলের মধ্যে আইএমজি কথাটা লিখতে হবে। আইএমজি মানে হলো ইমেজ, ইমেজ মানে হলো আইএমজি, আইএমজি কথাটা আমাদেরকে দুইটা অ্যাঙ্গেলের মধ্যে রাখতে হবে, তাহলে আমরা ছবি সংশোধন করতে পাবো। সহজ কথা, এতটুকু আগে বুঝো, এতটুকু আগে বুঝছো, এতটুকু বুঝছো। এখন আইএমজি এটা একটা কোন ট্যাগ, এটা আমরা বলেছিলাম এমটি ট্যাগ। আমরা ওই যে প্রথম ক্লাসে বলেছিলাম না, বিআর ট্যাগ মানে লাইন ব্রেক ট্যাগ এবং ইমেজ ট্যাগ, এই দুইটা কোন ট্যাগ, এমটি ট্যাগ। তাহলে এই যে ইমেজ ট্যাগটা হলো ওয়ান কাইন্ড অফ এমটি ট্যাগ। এমটি ট্যাগ যদি হয় আমাদের ইমেজ ট্যাগ,
তাহলে আমরা কি কতটুকু কথা মনে রাখবো এখান থেকে, যে ইমেজ ট্যাগটা হলো আমাদের এমটি ট্যাগ। ছবি সংযোজনের কথা বললে, ইমেজ ট্যাগের কথা বললে আইএমজি এই ট্যাগটা আসবে। ছবি সংযোজন বা ইমেজ ট্যাগের কথা বললে আইএমজি এই কথাটা আসবে। ওকে, এতটুকু আমরা বুঝতে পারলাম। এবার আসো প্রয়োজনীয় অ্যাট্রিবিউট। এখন আমরা কিছু অ্যাট্রিবিউট দেখব। এখন আমরা কি দেখব? কিছু অ্যাট্রিবিউট দেখব। আসো তাহলে আমরা দেখি কি সে অ্যাট্রিবিউট। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এসআরসি। কি ভাইয়া? এসআরসি। এসআরসি জিনিসটা কি? এসআরসি মানে হলো সোর্স। এসআরসি মানে সোর্স। এসআরসি এর ফুল ফর্ম কি? সোর্স। তাহলে এই সোর্সটা একটা কি? অ্যাট্রিবিউট। আর এই ইমেজটা কিন্তু একটা এমটি ট্যাগ। এই ট্যাগটা হলো ট্যাগ আর এটা হলো একটা অ্যাট্রিবিউট। ওকে, আসো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন অ্যাট্রিবিউট এসআরসি জিনিসটা কি, সোর্স জিনিসটা কি একটু পরে অটোমেটিক বুঝবো, তারপরেও বলি। সোর্স জিনিসটা এমন, তুমি ধরে নাও একটা ফটো উঠাইছো তোমার মোবাইল ফোন দিয়ে, বা তুমি এখানে একটা আমার স্ক্রিনশট মারলা, আমি দাঁড়াইলাম, তুমি একটা স্ক্রিনশট মারলা। তাহলে এই স্ক্রিনশটটা তোমার মোবাইলের কোন জায়গায় যাবে, কোন ফোল্ডারে যাবে বলো তো? অবশ্যই ক্যামেরাতে গিয়ে ডিএমসিতে গিয়ে স্ক্রিনশট ফোল্ডারে যাবে। ইয়েস, ডিএমসিতে গিয়ে স্ক্রিনশট ফোল্ডারে যাবে। তার মানে ভাইয়া এটা তোমার তাহলে ফটোটা সোর্স কি? ওই তোমার মোবাইলের ডিএমসির স্ক্রিনশট ফোল্ডার। যতটুকু বলো অতটুকু শুনো, তুমি এই জিনিসটাকে পেঁচাইও না, পেঁচাইলে তুমি বুঝবে না। আমি যেমনি বুঝাবো, যখন যেটা উদাহরণ দেবো তখন সেটা দিয়ে বোঝার ট্রাই করবা। আমি বললাম তুমি এটা আমার ফটো উঠাইছো, এই ফটোটা তোমার মোবাইলটা কোথায় কোথায় থাকতে পারে? তোমার মোবাইলের ডিএমআইসি নামে যে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের স্ক্রিনশট ফোল্ডারে থাকবে। বোঝা গেছে? বোঝা গেছে। তার মানে ভাইয়া সোর্স জিনিসটা হলো এইটাই, তুমি যে ছবিটা সংযোজন করবা, তুমি যে ভিডিওটা সংযোজন করবা, তুমি যে জিনিসটা সংযোজন করবা, তুমি যে অ্যানিমেশনটা সংযোজন করবা, সেই অ্যানিমেশন, সেই মুভি, সেই ফটোটা আসলে কোন জায়গাটায় আছে, সেই জিনিসটা আমাদেরকে বলে দিতে হবে। সেই বলে দেওয়াটার নামই হলো আমাদের সোর্স। ক্লিয়ার? ক্লিয়ার না বুঝলে অটোমেটিক বুঝে যাবে একটু পরে। এখন আসি হাইট এবং ওয়াইট। এটা আমরা বুঝে যাওয়ারই কথা। তুমি ধরে নাও আমার একটা ফটো উঠাইলা, এই ফটোটা অবশ্যই একটা রেজুলেশনে হয়েছে। রেজুলেশন কি? দেখো, রেজুলেশন জিনিসটা হলো এমন, ধরে না এটা একটা ফটো, এটা একটা কি ফটো, তুমি একটা পাসপোর্ট সাইজের ফটো বাইর করতেছো। এটা আমাদের পাসপোর্ট সাইজে যদিও বা না, আমরা এখানে একটা আন্দাজি অঙ্কন করার চেষ্টা করেছি, মানে আন্দাজে। হ্যাঁ, তাহলে এখানে আমরা এটা ধরে নিচ্ছি একটা ফটো। এটা হলো তোমার ফটো, সুন্দর একটা ফটো, লক্ষ্মী একটা ফটো। এখানে ফ্রেমে আমরা বাধাই করেছি, ধরে নাও ফ্রেমে আমরা তোমার ফটো, একটা লক্ষ্মী একটা সুন্দর একটা ফটো আমরা বাধাই করেছি। ওকে, বাধাই করেছি। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যেটা কি হাইট, এটা কি ওয়াইট। হাইট দেওয়া আছে 400, ওয়াইড দেওয়া আছে 200। হাইট দেওয়া আছে 400, ওয়াইড দেওয়া আছে 200। তাহলে ভাইয়া এই হাইট মানে হলো যে এই হাইট, ওয়াইড মানে হলো এই ওয়াইড, মানে ছবিটা লম্বা কতটুকু, প্রশস্ত কতটুকু। বোঝা গেছে? এটারে বলে রেজুলেশন। প্রত্যেকটা মুভি বলো, প্রত্যেকটা ফটো বলো, প্রত্যেকটা অ্যানিমেশন বলো, প্রত্যেকটা জিনিসেরই কি আছে? হাইট এবং ওয়াইড আছে, মানে রেজুলেশন আছে। তোমার বিশ্বাস না হলে একটু পরে তোমার মোবাইলের ফটোতে গিয়ে, তোমার মোবাইলে যে কোনো একটা ফটো বাহির করে সেখানে কি করবা? অ্যাবাউট অপশানে যাবা বা ফাইল ইনফরমেশানে যাবা। ওকে, সেই ফটোটাতে ক্লিক করে 3 ডটে ক্লিক করে ফাইল ইনফরমেশান অথবা অ্যাবাউটে যাবা, দেখতেই পাবা সেখানে লেখা আছে রেজুলেশন 1080p ইন্টু অথবা 880p, 720p। হ্যাঁ, এরকম কিন্তু থাকবে। তার মানে এগুলো কিন্তু রেজুলেশন। ওকে, আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও আমি রেজুলেশন দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, অনেক সুন্দর করে। বুঝতে পারছো কিনা জানি না, তুমি না বুঝলে একটু পরেই বুঝে যাবে। দেখো এএলটি বিষয়টা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। এখন অল্টারনেটিভ টেক্সটটা কি? আমরা এটা বুঝতেই পারতেছি যে অল্টারনেটিভ। আমরা বলি না তুই এই কাজটা করতে না পারলে তুই অল্টারনেটিভ কিছু কাজ কর। যেই মানে তোমাকে পড়াশোনা করতে দেওয়া হচ্ছে, ধরে না তোমাকে পড়াশোনা করতে দেওয়া হচ্ছে এ ইউনিটের, কথার কথা তুমি সায়েন্সের পড়াশোনা করবা, তুমি মেডিকেলের প্রিপারেশন নিবা। তো এখন তুমি যদি মেডিকেল প্রিপারেশন নিতে গিয়ে দেখো তুমি মেডিকেলের প্রিপারেশন নিতে পারতেছো না, তো তখন তোমাকে অল্টারনেটিভ চিন্তা করতে হবে যে আমি ঢাকা ভার্সিটির জন্য প্রিপারেশন নেব। আবার ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, ABC যে ইউনিটেরই হও না কেন,
তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়তে রিটেন আছে, তো এখন তুমি কি করতেছো, তো তোমার দ্বারা তো এতগুলো পড়াশোনা করা সম্ভব না। তুমি এখন কি করতেছো যে আমাকে একটা অল্টারনেটিভ অপশান লাগবে, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবো, আমি গুচ্ছভুক্ত বাইশ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবো। এই যে অল্টারনেটিভ অপশান, তার মানে কি এই ALT মানে কি অল্টারনেটিভ টেক্সট। এখন অল্টারনেটিভ টেক্সট, টেক্সট মানে তো বুঝতেই পারতেছো এই যে এইরকম লেখা, এগুলো প্রত্যেকটা কি টেক্সট না, এগুলো টেক্সট। তার মানে আমরা ALT মানে হলো অল্টারনেটিভ টেক্সট, মানে আমরা যে এখানে ছবিটা সংযোজন করব, সেই ছবিটা যদি দেখা না যায় তাহলে আমাদের এই অল্টারনেটিভ কোনো টেক্সট বাইর হবে, অল্টারনেটিভ কোনো কিছু দেখাবে। আমরা একটা ছবি সংযোজন করলাম, ধরে নাও, খুব মনোযোগ দাও, তুমি ধরে নাও, কল্পনা করার চেষ্টা করো, একটু কল্পনা করার চেষ্টা করো, তোমার একটা ধরে নাও ওয়েবসাইট আছে, তোমার একটা ধরে নাও ওয়েবসাইট আছে, অথবা অনেক ক্ষেত্রে দেখবা গুগলে গিয়ে, হ্যাঁ গুগলে গিয়ে ওদের কিছু ফটো দেওয়া থাকে, বা অনেকগুলো ওয়েবসাইট আছে সেখানে গিয়ে দেখবা যে ওদের কিছু ফটো বা লোগো দেওয়া থাকে, সেই লোগোগুলো যখন শো করে না ইন্টারনেটের কারণে বা যে কোনো কারণে যখন শো করে না, তখন অল্টারনেটিভ টেক্সট হিসেবে কি অন্য কিছু লেখা বেড়ায়, যে ইমেজ মিসিং বা হ্যালো স্যার বা অন্য কোনো কিছু লেখা বাইর হয় আর কি। হ্যাঁ, সেই জিনিসটাই হলো অল্টারনেটিভ, বোঝা গেছে? অল্টারনেটিভ মানে তুমি ইমেজটা যোগ করেছো, ওই ইমেজের পরিবর্তে অন্য কিছু বাইর হবে। ওই যে বললাম তুমি ঢাকা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ, কিন্তু দেখতেছো যে আসলে তোমার দ্বারা কাজ হচ্ছে না, তার মানে তোমাকে এখন অল্টারনেটিভ চিন্তা করতে হবে, হয় রাজশাহী বা গুচ্ছ বা চট্টগ্রাম, বোঝা যায়নি? ঠিক সেম কাজটা এই অল্টারনেটিভ টেক্সট, মানে অন্য কিছু দেখাবে, ইমেজ না দেখাইলেও অন্য কিছু টেক্সট দেখাবে তখন। ওকে, আসো এখন আমরা দেখবো ইমেজ টাইপ। এখন কোশ্চেন আসতে পারে ভাই ইমেজ টাইপ জিনিসটা কি? ইমেজ টাইপটা খুবই মনোযোগ দাও। তুমি ধরে নাও, ওই যে তোমাকে একটু আগে বললাম, তুমি আমার একটা ফটো উঠাও, তুমি ফটো উঠাইলা, বা তুমি নিজের ক্যামেরা দিয়ে নিজের একটা ফটো উঠাও। ফটো উঠার পর দেখবা যে মানে ফটোটা শেষে গিয়ে দেখবা ডট জেপিইজি লেখা আছে। তুমি এখনই ফটো উঠাও, ফটো উঠাই দেখবা একদম ফটোটা যখন রিনেম যেখানে করে সেখানে গিয়ে দেখবা যে ডট জেপিইজি লেখা আছে, বোঝা গেছে? রিনেম অপশানে গিয়ে, মানে রিনেম ওখানে থাকে না, মানে একটা ফটোর তো নাম অনেক কিছু দেওয়া থাকে, যখন তুমি ফটো উঠাবা দেখবা 000011111 এমন থাকে। তো ওই যে রিনেম অপশানে গিয়ে, ওই ফটোর রিনেম অপশানে গিয়ে তুমি কি করবা, গিয়ে দেখবা লেখা আছে .bmp .png .jpeg, বোঝা গেছে? তার মানে যে এইরকম লেখা থাকবে। তবে তুমি যদি মোবাইল দিয়ে ফটো উঠাও সেক্ষেত্রে .jpg বা .jpeg লেখা থাকতে পারে। আবারও শোনো, মোবাইল দিয়ে আমরা যেগুলো ফটো উঠাই সেগুলো সাধারণত এগুলো হয় যে .jpg বা .jpeg, এই দুটো একই জিনিস, জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রাফিক্স। ওকে, এগুলো ফুল ফর্ম জানতে হবে। তাহলে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করতেছি, ইমেজ টাইপ জিনিসটা ওটাই। তবু যদি আমরা একটা ফটো উঠাও, সেই ফটোটা আমাদের কোন টাইপে আছে ওটা আমরা বুঝতে পাবো কেমনে? ওই যে রিনেম অপশানে গিয়ে দেখবা ওখানে কি .bmp লেখা আছে, নাকি .png লেখা আছে, নাকি .jpeg লেখা আছে বা jpg লেখা আছে। যেটা লেখা থাকবে সেটা সেই ফরম্যাটে আছে। এখন কোন ফরম্যাটটা কোন কাজ দেখো, এই বিএমপি মানে বিট ম্যাপ মানে .bmp, এর এক্সটেনশনটুকু হলো .bmp, শুধু লেখা থাকবে বিট ম্যাপের সংক্ষিপ্তের উপর .bmp। যদি এই .bmp লেখা থাকে ভাইয়া, তার মানে বুঝে যাবা যে এটা বিট ম্যাপ। এই বিটম্যাপটা হলো অনেক আগের, একদম আদিমকালের বলতে পারো, বহু বছর আগে, সেটা হলো একদম পুরাতন, সেটা হলো বিটম্যাপ, বোঝা গেছে? একটা ছবি বা একটা ইমেজ যদি বিটম্যাপ ফর্মে থাকে তার মানে বুঝে যাবে সেটা অনেক দিন আগের। ওকে, প্রোটোকল নেটওয়ার্ক গ্রাফিক্স বা .png, এই .pngটা আমাদের সব থেকে বেশি ইউজ হয় যে কোনো ক্ষেত্রে। তুমি এই ইউটিউবের লোগো বলো, আর ইউটিউবের ব্যাকগ্রাউন্ডের ব্যানার বলো, বা তুমি যে কোনো ওয়েবসাইটের লোগো বলো বা ওয়েবসাইটের ব্যানার বলো বা ওয়েবসাইটের যে কোনো ফটো বলো, সেগুলো কিসে দেওয়া হয়? .png-তে। এখন কোশ্চেন আসতে পারে কেন? এই পিএনজি ফাইল যখন তোমরা করবা, তুমি চাইলেই তোমার মোবাইলে করে দেখতে পারো, তুমি যখন পিএনজি ফাইল করবা তখন তুমি দেখবা যে এই পিএনজি ফাইল একদম মানে 10 KB 20 KB 100 KB, মানে 100 KBর নিচে চলে আসে, বোঝা গেছে? তুমি দেখবা 100 KBর নিচে চলে আসে একটা ফটো, যে জায়গায় তোমার .jpg বা jpeg দিয়ে একটা ফটো মোবাইল দিয়ে উঠাইলে প্রায় 18 থেকে 20 MB হয়। আমার এই ফোন দিয়ে উঠাইলে মিনিমাম 20 মেগাপিক্সেল মানে 20 MB হয়,
বোঝা গেছে? 20 MB হয় আমার এই ফোন দিয়ে ফটো উঠালে। তাহলে একটা ফটো যদি ভাই 20 MB হয়, এই ফটোটা যদি আমরা ওই আমাদের ওয়েবসাইটে দেই, তুমি কল্পনা করো যে একটা ওয়েবসাইট আছে তোমার, ওই ওয়েবসাইটে যদি আমাদের এই ফটোটা দেই, এই 20 MBর ফটো লোড নিতে তো 20 দিন লাগবে। বোঝা যায়নি? এই কারণে আমরা ওখানে কোন ফটো ইউজ করব? এই যে .png। এখন কোশ্চেন আসতে পারে ভাইয়া পিএনজি কি? পিএনজিটা তো বললামই, পিএনজিটা হলো একটা ফরম্যাট। এই ফরম্যাট তুমি যদি করো তাহলে তখন কি হবে? ওই রেজুলেশনটা কমে আসবে, ফটোর এমবি কোয়ালিটিটা কমে আসবে। বোঝা গেছে? 100 KB নিচে তুমি আনতে পারবা, 10 KB 20 KBতে নিয়ে আসতে পারবা সে 20 MB 25 MBর একটা ফটো। বোঝা গেছে? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইগুলো ছিল ইমেজ টাইপ। ইমেজ টাইপ যদি সংক্ষিপ্তভাবে বলি, বোঝার এখানে কিছুই নাই, তোমাকে এগুলো সব বলে দিবে স্যারেরা, মানে প্রশ্নে বলে দিবে। তুমি শুধু এতটুকু বুঝো যে ইমেজ টাইপটা হলো ওই জিনিস। তুমি এখন একটা ফটো উঠাও, ফটো উঠায় রিনেম অপশানে গিয়ে দেখবা যে ডট কিছু একটা আছে, ডট হয় জেপিইজি আছে, অথবা বিএমপি আছে, অথবা .png আছে, ডট অমুক আছে, ডট তমুক আছে, এরকম বহুত আছে। ডট দিয়ে যাই থাকুক না কোনো, সেটাই হলো তোমার কি এক্সটেনশন বা ইমেজ টাইপ, সেটা ওই টাইপে আছে। আই হোপ এতটুকু বুঝতে পেরেছো। এই ফালতু একটা জিনিস বুঝাইতে গিয়ে এত সময় গেল। এবার দেখো, এবার আমরা আসল কাজে চলে যাই। হ্যাঁ, এখন আমরা আসল কাজে চলে যাই, একটু মনোযোগ দাও। এটা এই কারণে ফালতু বললাম, মানে এগুলো আসলে কাজে দেয় না, কিন্তু তারপরও কেন বললাম, মানে এমনও এখানে ছেলেপেলে আছে যে আসলে এগুলো সম্পর্কে কোনো ধারণা নেই, তো তখন ওরা বলবে যে আল্লাহ এগুলো আবার কি জিনিস। এই কারণে এগুলো আসলে ভালো মতন বলে দেওয়া। ওকে, এখানে মন খারাপের কিছু নাই, একটু মনোযোগ দাও। আমাদের যদি এতক্ষণ থেকে এই মালগুলি একটাও না বুঝি, তারপরেও আমরা ইমেজ ট্যাগ করতে পাবো। তোমরা যদি কিছু না বুঝো, এখন যদি তুমি মনোযোগ দাও, ইনশাল্লাহ তোমাদের ইমেজ ট্যাগ করা পসিবল। আসলে এখানে কিছুই নাই এই অধ্যায়ে। এখন দেখো, আমরা কি শিখেছিলাম বলো তো? দ্বিতীয় ভিডিওতে আমরা শিখেছিলাম না প্রথমে কি? HTML, বডি, টাইটেল ক্লোজ, বডি ক্লোজ, আরে হেড ক্লোজ, মানে হেড টাইটেল ক্লোজ, তারপর বডি, তারপর কি বডি ক্লোজ, HTML ক্লোজ। এইরকমভাবে ছিল না একটা জিনিস? ছিল। তো এখন এই যে বডি আমি লিখছি, মানে এর উপরে ধরে না মালপানিগুলো আছে। কি মালপানি বলো তো? ওই যে HTML, টাইটেল, হেড, ওগুলো আছে। বোঝা গেছে? ওগুলো তোমরা লিখে নেবা, ওগুলো লিখলে তো আমার জায়গায় আসবে না। বোঝা যায় নাই? তো এই কারণে আমি ওগুলো লিখিনি। তাহলে ওগুলো তোমরা লিখে নিবা, বা ওগুলো না লিখলেও হবে। যখন বড় বড় ম্যাথ হবে তখন ওগুলো না লিখলেও হয়। বোঝা গেছে? সো তোমরা লেখার চেষ্টা করবা। বোঝা গেছে? খাতায় যেহেতু করবা তো কোনো সমস্যা নেই, লেখার চেষ্টা করবা, এই হলো কথা। তাহলে এখন আমরা যে কাজটা করব, বডি এবং এই যে বডি শেষ, বাকি কাজ আমরা জানি মাথার মধ্যে আছে। আর যদি নাও মনে থাকে, টেনশনের কারণে ওগুলো দরকার নাই, ধরে না ওগুলো দরকার নাই। ওকে, আসো এবার আমরা একটু দেখার চেষ্টা করি, একটু মনোযোগ দিতে হবে। আমি প্রথমেই একটা কথা বলেছিলাম, আমি এইভাবে দাঁড়াইলাম, তোমরা একটা আমার ফটো উঠাও, ফটো উঠাইলা। এখন এই ফটোটা তো আসলে 000000001, মানে এইরকম নামে উঠবে। তো তখন তুমি কি করো? অনেক ক্ষেত্রে একটা ফটো আইডেন্টিফাই করার ক্ষেত্রে তুমি কি করো বলো তো? ওই ফটোটাকে রিনেম করো না? রিনেম করে যার ফটো তার নাম দাও না? একটু বোঝার চেষ্টা করতে হবে, কমন সেন্স কাজে লাগাও, একটা কমন সেন্স কাজে লাগাও। তুমি একটা আমার ফটো উঠাইলা, এখন এইটা যে তোমার তালেব ভাইয়ার ফটো, এটাকে তো বোঝার জন্যে তোমাকে সেখানে লিখতে হবে। ওই 00 না রেখে তুমি কি করবা? যে তালেব ভাইয়ের ফটো, বা তালেফ, শুধু তালেফ লিখলা, বা তালেফ স্যার লিখলা, যে তালেফ স্যারের একটা ফটো, আমি এই নামটা দেখলেই বুঝতে পাবো। বোঝা গেছে? তার মানে ভাইয়া যে কোনো ফটোর আমরা নাম দেখে বুঝতে পারি না? বুঝতে পারি। ধরে নাও এমন একটা ফটো, আমার যে এখন এই যে চ্যানেলের লোগোটা দেওয়া আছে অ্যাকাউন্টিং ইজির, এইরকম ধরে নাও একটা আমাদের কি আছে, ফটো আমার ফোনে আছে। কি ফটো? অ্যাকাউন্টিং ইজি যে আমাদের লোগোটা আছে সেটা। অ্যাকাউন্টিং ইজির লোগোটা। তাহলে অ্যাকাউন্টিং ইজি .png, কেন বলো তো আমি পিএনজি লিখলাম? পিএনজি এই কারণেই লিখলাম কারণ এই আমার এই লোগোটা পিএনজি ফরম্যাটে আছে। ওকে, কারণ পিএনজি ফরম্যাট ছাড়া ভাই এখানে দেওয়া পসিবল না। ওকে, আসো তাহলে যে অ্যাকাউন্টিং ইজি .png, এখন বলতে পারো ভাই এই অ্যাকাউন্টিং ইজিটা কি অ্যাকাউন্টিং ইজিতে আছে? বুঝতে হবে। তুমি যে আমি যে বললাম যে আমার এই চ্যানেলের লোগোটা দেখে তাকাও, এখানে যে আমার লোগোটা দেওয়া আছে এই লেখা আছে অনেক সুন্দর করে। এই মালটা কিসে আছে? এই মানে আমরা তো জানি অ্যাকাউন্টিং ইজি, ওইটা তো আমরা জানি কি আমাদের লোগোটার নাম অ্যাকাউন্টিং ইজি, কিন্তু আমরা চিনবো কীভাবে যে ওটা অ্যাকাউন্টিং ইজির লোগো? আমরা এই কারণে কী করলাম, ওই লোগোটার একটা নাম দিলাম।
নামটা কি দিলাম, অ্যাকাউন্টিং ইজি, অ্যাকাউন্টিং ইজি। এখন ডট পিএনজি থাকতে পারে, ডট জেপিইজি থাকতে পারে, ডট তোমার মাথা থাকতে পারে, ডট অন্য কিছু থাকতে পারে, যে কোনো ফরম্যাট থাকতেই পারে, বোঝা গেছে। তবে আমরা ছবিটার নাম এটা দিলাম। এখন তুমি যদি বলো যে স্যার আমার কি ঠেকা পড়ছে যে ওই হইলো মানে অ্যাকাউন্টিং ইজির ওখানে আমরা যদি অ্যাকাউন্টিং ইজি না লিখি, তাহলে তুমি অন্য কিছু লিখলা। তুমি লিখলা যে তুমি কি লিখলা বলো তো, না তুমি ধরো না তোমার নাম লিখলা, আমি তো তোমার নাম জানি না, আমি লিখলাম এখানে তালেফ, TALEF, তালেফ ডট পিএনজি, পিএনজি অথবা জেপিইজি, ডট জেপিইজি লেখো, যে কোনো একটা লেখলেই হবে। ওকে, মানে এই জিনিসটা এতটুকু বোঝানোর চেষ্টা করছে প্রত্যেকটা ফটোরে এক একটা করে নাম দেওয়া যায়, রিনেম করে নির্দিষ্ট নাম দেওয়া যায়। বুঝতে পারছো কি না? আশা রাখছি বুঝতে পেরেছো। তুমি আর একটা যদি ভালো মতন বোঝানোর জন্য বলি, তুমি দেখবা যে কোনো মুভি যদি তুমি করো, মুভি ভরে আনো অথবা গান ভরে আনো, প্রত্যেকটা গানের এক একটা করে টাইটেল থাকে না, টাইটেল থাকে। আমরা কিন্তু টাইটেল দেখে বুঝতে পারি যে এটা অমুক গান, এটা অমুক গান, এটা অমুক মুভির গান, এরকম বুঝতে পারি না? ঠিক সেম জিনিসটা একই জিনিস, যে কোনো ফটোর এক একটা করে নাম দেওয়া যায়, বোঝা গেছে। যেহেতু আমি এই মুহূর্তে কম্পিউটারে দেখাচ্ছি না, সেক্ষেত্রে একটু কম বুঝতে পারো, এই কারণে একটু সময় নিয়ে বলতেছি, তা না হলে এই ভিডিও এতক্ষণ শেষ হয়ে যেত, বোঝা গেছে। একটু মানে আমরা এই ভিডিওটার পরে ইনশাল্লাহ আবার কম্পিউটারে দেখবো, ওকে, সমস্যা নেই। দেখো তাহলে এতটুকু আমরা বুঝলাম কিনা যে এইটা একটা ফটোর নাম আছে ডট পিএনজি, আমাদের যে লোগোটা আছে সেটা। এখন এই জিনিসটা যদি আমরা ইমেজ ট্যাগের মাধ্যমে করতে চাই, কিভাবে করব? খুব মনোযোগ দাও। আমরা যদি এই যে আমরা এখানে যেটা লিখছি অ্যাকাউন্টিং ডট পিএনজি, এটা যদি আমরা ইমেজ ট্যাগ করতে বলে স্যারেরা, তাহলে কীভাবে করবো? এখন কোশ্চেন আসতে পারে কী করতে বলবে? স্যার তোমাকে ধরে নাও প্রশ্নে এতটুকুই বলেছে অ্যাকাউন্টিং ইজি ডট পিএনজি নামে একটা ফটো আছে, এটার ইমেজ ট্যাগ করো। প্রশ্ন এটাই, আর কিচ্ছু নেই। প্রশ্নটা কি ছিল? অ্যাকাউন্টিং ইজি ডট পিএনজি নামে একটা ফটো আছে, এই ফটোটা ইমেজ ট্যাগ করো। কীভাবে করব? আসো কীভাবে করব একটু মনোযোগ দাও। এটা বডি, ওকে। আসো আমরা এখানে এবার একটা ট্যাগ নেব। কি ট্যাগ নেব? এই যে আমরা একটু আগে ইমেজ ট্যাগ নিলাম না, বললাম না এই ইমেজ আছে, এই ইমেজ ট্যাগ নেব। আমরা এখানে লিখলাম IMG SRC সমান সমান। পৃথিবীতে যতগুলো তোমার জীবনে, তোমার লাইফে, তোমার বইয়ে ইমেজ ট্যাগ বলে কথা আসবে, ভাই সহজ বাংলা বিষয়, একটা অ্যাঙ্গেল দিবা, ইমেজ SRC সমান সমান, এতটুকু দিবা। এতটুকু তোমার কিয়ামতের আগের দিন পর্যন্ত যতগুলা ইমেজ ট্যাগ নিয়ে কথা আসবে সবগুলোতে এতটুকু লিখতে হবে। এতটুকু বুঝতে পারছো কিনা? এতক্ষণ থেকে কিছু না বুঝলে কোনো সমস্যা নেই, এতটুকু তুমি বোঝার চেষ্টা করো। কিয়ামতের দিন পর্যন্ত যদি তোমাকে ইমেজ ট্যাগ করতে বলে, চোখ বন্ধ করাই এতটুকু লিখবা, অ্যাঙ্গেল, ইমেজ, SRC। এই যে ইমেজ একটু আগে বললাম না, এই যে SRC মানে সোর্স, একটু পরে আমরা সোর্সটা দেব। এগুলো বোঝার দরকার নাই, তুমি এতটুকু মনে রাখো, ভাই ইমেজ ট্যাগ করতে গেলে এই অ্যাঙ্গেল, ইমেজ, SRC এতটুকু লাগে, তাই দিলাম। ওকে। এবার দেখো এখানে একটা কোটেশন দেবো, ডাবল কোটেশন দেওয়ার পর আমরা এবার এই যে এই ফটোটা নিয়ে কাজ করতেছি না, এই ফটোটা নিয়ে কাজ করতেছি কিনা, এই ফটোটা নিয়ে কাজ করতেছি। তো এখন আমরা ওই ফটোটার নামটা লিখে দেবো। কি লেখা আছে? অ্যাকাউন্টিং ইজি ডট পিএনজি। এখানে ডবল কোটেশন ছিল, এই যে ডবল কোটেশন শেষ। এবার এই যে এখানে একটা অ্যাঙ্গেল ছিল, এখানে অ্যাঙ্গেল শেষ, আমাদের কাজ শেষ। মানে কোনো কাজই নেই, মানে এতক্ষণ থেকে যেগুলো বললাম ওগুলো আন্দাজে বললাম, বোঝা গেছে? ওগুলো ফাও। এখন কেন বললেন ফাও? এখানে তো ফাও বলা যাবে না, অনেকেই হয়তো বা জানে না, এগুলো বিষয়ে জানতে হবে, তাই জানতে হবে, বোঝা গেছে? কিন্তু অথচ আমাদেরকে ম্যাথ করতে গেলে ওগুলো না জানলেও হয়। ওকে, তাহলে এবার আসো, তাহলে আমরা যদি এতটুকু লিখি, তাহলে মোটামুটি আমাদের শেষ। তাই এখন আবারও বলি, এখন ধরে নাও এটা আমাদেরকে বলে নাই, এখন বলছে তালেফ ডট পিএনজি, এই ফটোটা আমাদেরকে সংশোধন করতে হবে। তাহলে পাবা না? পাবা। কিভাবে পাবা একটু যদি মনোযোগ দাও। আমরা জানি এইটা যদি আমরা সংশোধন করতে চাই কীভাবে করব, আমরা জানি এই যে এতটুকু অংশ তো পুরোটাই লিখতে হবে, IMG SRC সমান সমান, এতটুকু পর্যন্ত তো লিখতেই হবে। কারণ আমরা জানি এইটা যদি সংশোধন করতে চাই, ধরে না এটা আলাদা একটা ফটো, এটা যদি সংশোধন করতে চাই তাহলে কি করতে হবে? এতটুকু লিখতে হবে। লিখলাম, কোনো ঝামেলা নেই। এখন আমাদের কাজ কি? এতটুকু লিখে ফেলা। এই যে ডবল কোটেশন প্রথম, TALEF তালেফ ডট পিএনজি, মানে যেটা লেখা আছে সেটাই লিখলাম,
এবার তো এই ছবির নাম তো শেষ, এখন এই যে কোটেশনটা ক্লোজ করে দিলাম এবং এই যে অ্যাঙ্গেল দিয়ে দিলাম, শেষ। বোঝা গেছে? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। এই যে এখানে যেটা আছে এইটা তো আমরা করলাম, এই মালটা আর এই মালটা সেম মাল। বোঝা গেছে? দেখো কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তাহলে তোমাদের এখন কাজ হচ্ছে এই জিনিসটা কমেন্ট করে জানানো, রাজু.png এবং mahamud.png এই দুইটা কমেন্ট করে জানাবা। তোমাদের কাজ হলো এই দুইটা কমেন্ট করে জানানো যে এই দুইটার আমাদের ইয়াটা কি হবে। ওকে, আমাদের অ্যাট্রিবিউটটা কি হবে তোমার সুন্দর মতো লিখে জানাবা। ওকে, ইউআরএলটা। তাহলে এবার আমরা দেখো এতটুকু তো বুঝলাম। এবার ধরে নাও একটু আমি যদি ধাপটা চেঞ্জ করে দেই, পদ্ধতিটা যদি একটু চেঞ্জ করে দেই, যে ধরে নাও বলা আছে talef.png মানে এই জিনিসটায় রেজুলেশন হবে 400x550। একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। আমাদের ধরে নাও এটা একটা ওয়েবসাইট, এইটা একটা কি ওয়েবসাইট, এইটা একটা কি ওয়েবসাইট। এখন কেমনে ধরে নেবা যে এটা একটা ওয়েবসাইট? তুমি একটা কল্পনা করার চেষ্টা করো, তুমি যে কোন ওয়েবসাইট ছিল আমি চিনি না। ধরে নাও তুমি গুগলের যে কোনো একটা ওয়েবসাইটে গেছো, অথবা NTRC লিখে গেছো, অথবা police.com গেছো, অথবা army.com গেছো, তুমি যেখানেই যাও না কেন, মানে যে কোনো ওয়েবসাইটে, অথবা দারাজে গেছো। ধরে নাও আমরা দারাজে গেছি, সহজ একটা উদাহরণ, দারাজে গেছি। তা আমরা যখন daraz.com লিখে সার্চ দিলাম, তখন ওদের একটা পেজ আসলো না? তো এখন আমাদের যদি মন চায়, মানে ওইটা কিন্তু ওদের পেজ নয়, আমরা ধরে নেব আমাদের পেজ। ভুল হয়েছে, আবারও শোনো। আমাদের একটা পেজ আছে daraz.com নামে। ওকে, তা daraz.com নামে আমরা যখন ঢুকলাম, তা আমরা চাচ্ছি দারাজে একটা ফটো অ্যাড করবো, এই জায়গাটা একটা ফটো দেব, এই জায়গাটুকুতে একটা ফটো দেব, নট এখানে, নট সেখানে, নট এখানে। কোথায় দেব? ঠিক এই জায়গাটাতে। এতটুকুই দেব, এর থেকে ছোটও না, এর থেকে বড়ও না। কথা বুঝতে হবে। আমরা জানি ভাই এটা একটা আমাদের কি পেজ, বা এটা একটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ঠিক এতটুকু আমরা একটা ফটো দেব, এর থেকে বড়ও না ছোটও না। তা আমরা যদি এতটুকু একটা ফটো দিতে চাই এখানে, তাহলে কিভাবে দিব? অবশ্যই সেক্ষেত্রে এই রেজুলেশন জিনিসটা খুব কাজে দেবে। এই যে হাইট এবং ওয়াইড, এই জিনিসটা ভীষণ কাজে দেবে। এই হাইট এবং ওয়াইড জিনিসটা ভীষণ কাজে দেবে। কীভাবে কাজে দেয় দেখো, তুমি যদি হাইট এবং ওয়াইড, এই যে আমরা যে লিখলাম, এই যে talef.png বা accountingeasy.png, এগুলো যে আমরা লিখলাম, এগুলো আমরা কি পিএনজি মানে এই ওয়াইড এবং হাইটটিকে বলে দিছি? দেই নাই। সেক্ষেত্রে এই ফটোটা কি হবে, এই পুরো জায়গাটাই নিয়ে নেবে। মানে তোমার যে ওয়েবসাইটটা আছে, পুরো ওয়েবসাইটটা ওয়াই একদম খেয়ে নেবে। বোঝা গেছে? ওই একটা ফটোই পুরো ওয়েবসাইটে দখল করে নেবে, মানে আর কিছুই দেখা যাবে না সেখানে। তখন তো আসলে একজন কাস্টমার যখন সেখানে প্রবেশ করে যদি দেখে যে হায় আল্লাহ এই কি জিনিস, একটা ফটো দিয়ে পুরো জিনিস ব্লক করে রাখছে, তাহলে কি নেক্সট টাইম ওই ছেলে আর ওখানে কি মানে সার্চ করে আসবে? জীবনেও আসবে না। তাহলে জিনিসটাকে অ্যাট্রাকটিভ করার জন্য কী করতে হবে? এই রেজুলেশনের কাজ করতে হবে। জিনিসটাকে আমরা এক কোনায় যে জায়গায় আমরা সেট করতে চাই, যতটুকু অংশ আমরা সেট করতে চাই, যতটুকু করে আমরা সেট করতে চাই, সেই জন্য আমরা এই ওয়াইড এবং হাইটটা ইউজ করব। বোঝা গেছে? ওয়াইড এবং হাইটটা ইউজ করব। এই কারণে এখন যদি আমাদেরকে বলে এই talef.png যে আমাদের ফটোটা ছিল, talef.png, এই ফটোটা কি রেজুলেশন হবে 400x500, 400x550। তো এখন কোশ্চেন আসতে পারে 400x550 কি হয়েছে রেজুলেশন? প্রশ্ন কিভাবে আসবে? প্রশ্ন এইভাবে ধরে নেওয়া আসছে, talef.png ফটোটির রেজুলেশন হবে 400x550। talef.png ফটোটির রেজুলেশন হবে 400x550। এই ফটোটির কি করো? ইমেজ ট্যাগ করো। তাহলে ইমেজ ট্যাগ কেমনে করবা? খুবই সহজ, একটু মনোযোগ দাও। এই জিনিসটাই আমাদেরকে লিখতে হবে। দেখো আমরা এইটুকুর মানে কি জানি, এই talef.png মানে কি জানি বলো তো? talef.png মানে এটা জানি না, ইমেজ সংযুক্ত করা মানে কি, যে img src সমান এতটুকু, যে কোটেশন। এবার কি ছবিটার নাম দিতে হবে, যেটা ছবি হবে সেই ছবির নাম দিবা। তুমি তোমার নাম দিয়ে করলা, আমি আমার নাম দিলাম, ধরেন না এটা আমার ছবির নাম .png। ওকে, মানে এই যে এতটুকু নাম আছে, এতটুকু নাম লিখে দিলাম। ক্লিয়ার? এতটুকু নাম আমরা লিখে দিলাম। এখন লিখে দেওয়ার পরে এবার আমাদের কাজ কি? রেজুলেশন অ্যাড করা। এখন রেজুলেশন কিভাবে অ্যাড করব? রেজুলেশন অ্যাড করার ক্ষেত্রে এই যে কোটেশন কিন্তু ক্লোজ করে দিলাম। রেজুলেশন অ্যাড করার ক্ষেত্রে আমাদের কি লাগবে? হাইট এবং ওয়াইড। এখানে ওয়াইড কত দেওয়া আছে? 400, হাইট 550।
তাহলে আমরা এখানে লিখি WIDTH, ওয়াইড কত দেওয়া আছে 400, 400 ওয়াইড 400 পিক্সেল, এগুলো কিন্তু পিক্সেলে হয়, হ্যাঁ এগুলোকে বলে পিক্সেল, 400 পিক্সেল। এবং হাইট HEIGHT, হাইট কত সমান 150 পিক্সেল। ওকে, বোঝা গেছে? আমরা এখানে দেখতে পাচ্ছি এতটুকু তো আমরা বুঝছি, এতটুকু আমাদের বোঝা কথা। কেমনে বুঝলাম? আমরা তো ওই যে এর আগেরটুকুই তো এখানে লিখছি। আবারও বলি, আমরা জানি এইটুক সারা জীবন হয়, তারপর ফটোটার নাম লিখেছি, এই taleb.png ছিল taleb.png লিখছি, যদি রাজু.png থাকতো রাজু.png লিখতাম ডবল কোটেশনের ভিতরে। এরপর যেহেতু আমাদেরকে বলেই দিছে 400 × 550, মানে ওয়াইড 400, হাইট 550, তাহলে আমরা সেক্ষেত্রে যে ওয়াইড লিখলাম 400 ডবল কোটেশনের ভিতরে এবং হাইট লিখলাম 150, কত 550, ও সরি, এখানে আমাদেরকে দিতে হবে কত 550। ওকে, 550 আমরা দিয়ে দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো আমরা কিন্তু জায়গা নাই বলে নিচে লিখেছি, কিন্তু কম্পিউটার কি মনে করবে বলো তো? কম্পিউটার মনে করবে আমি সোজাই লিখেছি। বোঝা গেছে? এবার আসো, এতটুকু আমরা বুঝলাম। এখন যদি আমরা এতটুকু মুছে দেওয়ার চেষ্টা করি, একটু মনোযোগ দাও, আমরা এটা মুছে দেবো, ঠিক আছে? আমরা এতটুকু মুছে দিই। এতটুকু বুঝতে পারছো কিনা যে যদি taleb.png বা এরকম কোনো ফটোর কথা বলে আমরা শুধু এতটুকু করব বা এতটুকু করব। বোঝা গেছে? এই ফটোটার নাম লিখবো তাহলেই শেষ, মানে ইমেজ আর সোর্সের মাঝে ওই শুধু ফটোটার নাম লিখে দিলেই শেষ, মানে যতটুকু দেওয়া থাকবে অতটুকুই। এবার যদি বলে যে রেজুলেশনের কথা, তখন ওয়াইড এবং হাইটটা শুধু যোগ করে দেবো ওর সাথে, তাহলেই শেষ। ক্লিয়ার? ক্লিয়ার। আমি এতটুকু শুধু মুছে দেবো, মুছে দিয়ে আর একটা জিনিস দেখার চেষ্টা করব, এতটুকু তো বুঝতে পেরেছো আশা রাখছি, এতটুকু তো আশা রাখতেই পারি, এতটুকু ইনশাল্লাহ বুঝছো। এবার দেখো, এবার ধরে নাও কোনো একটা কারণে আমাদের যে ফটোটা আছে আমরা যে অ্যাড করলাম, এই ফটোটা ধরে নাও আমাদের দেখাচ্ছে না, ইন্টারনেট অনেক সময় খারাপ থাকে না, তখন কি হয়? তুমি একটা যে কোনো ওয়েবসাইটে গিয়ে দেখবা ইন্টারনেটটা যখন খারাপ হয়ে যায়, মানে দুর্বল হয়ে যায়, তখন দেখবা যে ওই ফটোটার বাইর হয় না, তখন কি হবে? যে অল্টারনেটিভ টেক্সট বাইর হবে। তাইলে আসো আমরা একটু লেখার চেষ্টা করি, IMGSRC, এতটুকু তো সারা জীবনই সেম, এতটুকু সারা জীবনই সেম। এই যে এটা পুরোটাই লিখবো, আমরা যেহেতু এই ফটোটা নিয়েই কাজ করব, এটা লিখি অ্যাকাউন্টিং easy.png, দেখো ওইটাই লেখা আছে, লিখলাম। এখন ধরে নাও আমাদের ওখানে কি লেখা বাইরে হইবে? অল্টারনেটিভ টেক্সট। অল্টারনেটিভ টেক্সটের সংক্ষিপ্ত রূপ কি? ALT। ওকে, আমরা লিখলাম কি? ALT সমান সমান কি বাইরে হবে বলো তো? ALT সমান সমান কি বাইরে হবে? আমরা দিয়ে দিলাম যে হাই, আমরা দিয়ে দিলাম কি? হাই। যদি আমাদের এই ইমেজটা সেখানে বাইর না হয়, তাহলে সেখানে এর পরিবর্তে হাই লেখা বাইর হবে। বোঝা গেছে? হাই লেখা বাইর হবে। আমাদের যদি এই ইমেজটা বাইর না হয়, এখানে যদি তোমার নাম দাও, তোমার নামের লেখা বাইর হবে। আমাদের যদি এখানে এই জিনিসটা কি ইমেজ না, এটা কিন্তু ইমেজ টাইপে আছে, এটা একটা কিন্তু ইমেজ, আমাদের বারবার বলতেছে এটা কিন্তু ইমেজ, এটা কিন্তু অ্যাকাউন্টিং ইজি লেখাটা কিন্তু ওখানে শো হবে না। এই অ্যাকাউন্টিং ইজিটা তো আমাদের ইউআরএল শোনা, এই ইউআরএলটা আমাদের এখানে লিখতে হচ্ছে। আমরা যদি এখানে ইউআরএল লিখি, তাহলে এখানে ছবি সংযোজন হবে। এখানে কোন ছবিটা সংযোজন হবে? যে ছবিটার আমরা ইউআরএল লিখব বা যে ছবিটার আমরা নাম লিখব। বোঝা গেছে? বোঝা গেছে। তাহলে যে যদি ফটোটা দেখা না যায়, তখন কি হবে? অল্টারনেটিভভাবে হাই লেখা বাইর হবে। তো এখন তুমি হাইয়ের পরিবর্তে এখানে দিয়ে দাও বাই, হাইয়ের পরিবর্তে এখানে তোমার মাথা লিখো, হাইয়ের পরিবর্তে এখানে তোমার অন্য কিছু লিখো, কোনো সমস্যা নেই। তাহলে এতটুকু বুঝলে না? আমরা এবার এতটুকু মুছে দিয়ে আর একটা জিনিস দেখার চেষ্টা করব, দেখি কি আর একটা জিনিস দেখার চেষ্টা করি। একটু যদি আমরা 3 নম্বরটার দিকে তাকাই, mahamud.png ফোল্ডার 1 নামক ফোল্ডারে আছে। আমরা অনেক ক্ষেত্রে দেখবা এক কাজ করে, আমি বিশেষ করে আমি ছোটোবেলায় যে কাজ করতাম, আমি যখন মানে মুভি টুভি ভরাই লোড করে নিয়ে আসতাম, তখন আমি যে কাজটা করতাম, ধরাই না মুভি ভরাইছি, তাহলে ওটা মুভির ফোল্ডারে দিলাম, কিন্তু মুভির ফোল্ডারে আমি রাখার পর ওর ভেতরে আরও একটা ফোল্ডার বানাবো, মানে মুভির ফোল্ডারের ভিতর আর একটা ফোল্ডার বানার পর সেখানে মুভিগুলো রাখবো। ধরে নাও তুমি গান ভরে আনলা মোবাইলে, এখন তুমি চাচ্ছ যে মিউজিক ফোল্ডারে রাখবা, তো এখন মিউজিক ফোল্ডারের ভিতর তুমি আর একটা ফোল্ডার করে তারপর রাখলা, মানে তুমি এটা সিকিউরিটির জন্য। ওকে, মানে মিউজিক ফোল্ডারের ভেতর আর একটা ফোল্ডার আছে, তার ভেতর তুমি সে গান বা ফটো বা মুভি যাই বলে সেখানে রাখলা।
বোঝা গেছে? তার মানে এতটুকু বোঝার চেষ্টা করো, মানে ফোল্ডারের ভেতর ফোল্ডার আমরা মোবাইলে করি না, মোবাইলে তো করি, বোঝার কথা এগুলা। তুমি যদি মোবাইল ইউজ করো তুমি বুঝতেই পারো, বুঝতে পারবা আশা রাখছি। যে তুমি দেখবা যে একটা ফটো তুমি মনে করো উঠাইলা, একটা ক্যামেরা ফোল্ডারে গেছে, তুমি এখন চাচ্ছ যে ক্যামেরা ফোল্ডারে রাখবা না, ক্যামেরা থেকে বাহির করে তুমি পিক ফোল্ডারে রাখবা। তো এখন পিক ফোল্ডারের ভেতর তুমি আর একটা ফোল্ডার তৈরি করবা, পিক ফোল্ডারের ভেতর ধরো তুমি একটা নিউ ফোল্ডার তৈরি করলা, অথবা তোমার নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করলা, সেই ফোল্ডারের ভেতর তুমি তোমার ওই ফটোটা রাখলা। বোঝা গেছে? এরকম হইতে পারে কি না? এরকম হইতে পারে। দেখো সেক্ষেত্রে কি হবে, আসো সেক্ষেত্রে আমাদের যে কাজটা হবে যে আমরা একটু লেখার যদি চেষ্টা করি যে এই জিনিসটা যে mahamud.png ফোল্ড 1 নামক ফোল্ডারে আছে। কি নামক ফোল্ডারে আছে বলো তো? এই যে ফোল্ড 1 নামক। তো এখন এই ফোল্ড 1 মানে তুমি নিউ ফোল্ডারও লিখতে পারো, ফোল্ড 1 মানে তোমার নাম লিখতে পারো, আমি এখানে ফোল্ডার 1 লিখছি। ওকে, এখন তাহলে আসে আমরা এই জিনিসটার অ্যাট্রিবিউটটা লিখে পারি বা এই জিনিসটার আমরা ইউআরএলটা লিখে ফেলি, দেখি কীভাবে লিখতে পারি। আমরা জানি এটা করতে গেলে কি করতে হবে, আমরা কি জানি বলো তো? আমরা এটা করতে গেলে আমাদের এই অংশটুকু সেম, IMGSRC সমান সমান এতটুকু সেম। এই মাহমুদ ফটোটা কোথায় আছে বলো তো? ফোল্ড 1-এর ভিতরে। আবারও বোঝার চেষ্টা করো, তুমি যদি এই ফটোটা ধরো তুমি দেখতে চাচ্ছ, এই mahamud.png ফটোটা তুমি দেখতে চাচ্ছ, কোথায় গিয়ে দেখবা বলো তো? তুমি ওই তোমার এই ফোল্ডার 1-এর ভেতরে গিয়ে দেখতে হবে। তোমাকে অবশ্যই এই ফোল্ডার 1-এর ভেতর যদি তুমি না ঢুকো তাহলে কি তুমি ফটোটা খুঁজে পাবা না। তুমি ধরো না ফোল্ডার 1-এর ভেতর না ঢুকে তুমি অন্য একটা ফোল্ডারে ঢুকছো, আসলে অন্য একটা ফোল্ডারে কি তুমি ফটোটা রাখছো নাকি ফোল্ডার 1-এর ভেতরে রাখছো? ফোল্ডার 1-এর ভেতরে। তার মানে ভাইয়া যেখানে ফটোটা থাকবে সেই ফোল্ডারটার নাম আমাদের উল্লেখ করে দিতে হবে। এখন প্রশ্নে যদি এইরকম ফোল্ডারের নামের কথা বলে তখন আমরা ফোল্ডারের নাম আনবো, যদি ফোল্ডারের নাম না বলে তাহলে তো নাই। বোঝা গেছে? তাহলে আসো এবার, আর যেহেতু আমাদের কি লেখা আছে ফোল্ডার 1, তাহলে আমরা লিখে ফেলি ফোল্ডার 1। ওকে, ফোল্ডার 1 ওকে ফাইন, ফোল্ডার 1 আমরা লিখলাম। এখন ফোল্ডার 1-এর ভেতরে কি আছে? mahamud.png ফটোটাই আছে। তাহলে এখন আমরা কি করব? ফোল্ডার 1 এখানে দিলাম mahamud.png ডবল কোটেশন ক্লোজ, এই যে হয়ে গেল। বোঝা গেছে? ডবল কোটেশন শুরু, ডবল কোটেশন শেষ, ফোল্ডার 1 স্ল্যাশ এই ফটোটার নাম, শেষ। এতটুকুই কাজ, এর বাইরে আর কোনো কাজ নেই। তো এখন ধরে নাও আমরা আরও অনেক সময় মাতাব্বরি করি, কী কাজ? ধরে নাও আমরা একটা ফটো একটা ফোল্ডারে রাখলাম, ওর ভেতরে একটা এই যে নিউ ফোল্ডার 1-এ রাখলাম, ওর ভেতরে আবার একটা ফোল্ডার তৈরি করি, মানে ফোল্ডার 1 নামক ফোল্ডারে এবং ফোল্ডার 1 নামক ফোল্ডারের ওর ভেতরে আবার নিউ ফোল্ডার তৈরি করছি। কথা বোঝো নাই? ধরে নাও আমরা পিক নামে আমাদের একটা ফোল্ডার আছে আমাদের মেমোরি কার্ডে বা তোমাদের ফাইল ম্যানেজারে। এখন এই ফাইল ম্যানেজারের ভেতর তুমি আর একটা ফোল্ডার তৈরি করলা, সেটার নাম হলো ফোল্ডার 1, FOLDER, ফোল্ডার 1। এই ফোল্ডার 1-এর ভেতর আবার তুমি তৈরি করলা কি? নিউ 1, ধরে নাও কি নিউ 1, অথবা ফোল্ডার 2 তৈরি করছো। ওকে, নিউ 1। তো তখন ফটোটা তাহলে এই নিউ 1 ফোল্ডারের ভেতর থাকবে। তার মানে কি এই পিক ফোল্ডারের ভিতরে এইটা ফোল্ডারের ভিতরে এইটা ফোল্ডার। তার মানে এতদূর না এসে পর্যন্ত তুমি কি জীবনে ফটোটা খুঁজে পাবা না। তাহলে তখন কি হবে? তুমি তো লিখছো এখানে পর্যন্ত, যে ফোল্ডার 1 পর্যন্ত, তখন কম্পিউটার মনে করবে, কম্পিউটার কি কোনো কিছু বুঝে? কম্পিউটার তো মনে করবে ফটোটা তো এখানে থাকার কথা, ও গিয়ে দেখবে আসলে কোনো ফটো নাই। কম্পিউটার কি করবে? কম্পিউটার এখানে গিয়ে দেখবে আল্লাহ এখানে তো ফটোই নাই, তখন কি করবে? ওই যে মিসিং দেখাইবে। তো তোমার এখন কাজ কি হবে তাহলে? তখন তোমার কাজ হবে এই যে দেখো আমাদের ফটোটা আছে কত? নিউ 1-এর ওখানে। যেহেতু আমাদের ফটোটা নিউ 1-এর এখানে আছে, তার মানে আমাদেরকে কি করতে হবে? এই জায়গাটা আর একটা স্ল্যাশ দিয়ে নিউ 1 লিখতে হবে। এখানে এই অংশটা আমি আবারও লিখে দিই, যদি 2টা ফোল্ডারের ভেতর থাকে বা 3টা ফোল্ডারের ভেতর থাকে, 4টা ফোল্ডারের ভেতর থাকে, যতটা ফোল্ডারের ভেতর থাকবে অতটা ফোল্ডার আমাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে। দেখো কীভাবে উল্লেখ করি, IMGSRC সমান সমান এই যেমন FOLDER ফোল্ডার 1, প্রথম তো ফোল্ডার 1 ছিল, তারপর কি ধরে নাও এরপর আর একটা ফোল্ডার আছে, কি ফোল্ডার বলো তো? ফোল্ডার 2। এখন যদি আরও একটা ফোল্ডার থাকে, ধরেন আবার নিউ ফোল্ডার নামে আছে, তখন নিউ 3 দিয়ে দেবা। মানে যে ফোল্ডারের নাম থাকবে সেই ফোল্ডারের নাম দিতে হবে। এখানে যে আমি নিউ 3 দিলাম বলে তোমরাও নিউ 3 দেবে বিষয়টা এমন না, যেটা বলে দেবে সেটা। এখন তারপর কি করবা?
তারপর এই যে এটার নাম লিখিয়ে দিবা, তোমার যে ফটোটা ছিল সেই ফটোটার নাম লিখিয়ে দিবা। এই দিকে তো জায়গা নেই, আমি এখানে লিখলাম যে মাহমুদ ডট পিএনজি। ওকে, এই যে ডবল কোটেশন ক্লোজ। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যতটুকু বললাম। এর বাইরে সাধারণত আর আসে না পরীক্ষায়। আশা রাখছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আজকের ক্লাসটি বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা। ছোট্ট একটা ক্লাসটা নিলাম এত বড় কেন? তোমাদেরকে ভালো মতন বুঝাইতে চাইলে আসলে বড় ক্লাসরা পসিবল হয় না। আর যারা এগুলো জানো, আগে থেকে জানো, তাদের কাছে হয়তো একটু বোরিং লাগছে। তো এখন কী করার, যেহেতু অনেকেই বুঝে না, অনেকেই এগুলো বিষয়ে ধারণা নেই, অনেকেই মোবাইল ফোন ইউজ করে না, মোবাইল ফোন বাসায় ইউজ করতে দেয় না, অনেকেই কম্পিউটার ইউজ করে না, অনেকেই এগুলো কিছুই বুঝে না, জীবনেও মোবাইল চাপে নাই, জীবনেও কম্পিউটার চাপে নাই। তাদের ক্ষেত্রে এগুলো হইল মাথার উপর আকাশ ভেঙে পড়ে। সেজন্য এত একটা ছোট জিনিস এত বড় করে শেখানো, আদারওয়াইজ কিছুই না। তো আসলে ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।